মাতা আই আন্না ইজমা হাইসুমা মাহমা আসমায়ে শর্তিয়া বিমানা ইন ইনের অর্থে ইসিমগুলো 9টি। এগুলো আলহামদুলিল্লাহ আমরা ব্যবহার বিধি জেনেছি, উদাহরণ জেনেছি। আমরা আজকে একটা সংক্ষিপ্ত সামারি বা সিনপসিস, যেটা আমরা সংক্ষিপ্ত সামারিটা দেখার চেষ্টা করব, যাতে করে আমাদের মাথায় সহজেই আসে, বুঝে আসে। সেটা কি? সেটা হচ্ছে এই যে ইনের মতো, মানে যদি যদি ভাব, যদি যদি ভাব এইরকম অর্থ প্রদান করবে এই 9টা ইসিম। কারণ এগুলোর নাম কি করেছে? আসমায়ে শর্তিয়া বিমানা ইন। তাহলে আসমা উন মানে কি বাবা? ইসিম। তাহলে এই 9টা মূলত কি বাবা? ইসিম। কিন্তু এগুলো ইসিম হবার পরেও বিশেষ ক্ষমতার অধিকারী। সেটা কি? এগুলো ফেলে মুজারের আগে আসলে ফেলে মুজারেকে কি দেয় বাবা? জজম দেয়। শুধু কি একটি ফেলে মুজারেকে জজম দেবে? না। কয়টি ফেলে মুজারেকে জজম দেবে? 2 ফেলে মুজারেকে জজম দেবে। অর্থাৎ 2টা বাক্য দরকার, প্রথম বাক্য আর দ্বিতীয় বাক্য। এখানে যদি মুজারে হয়, এখানে যদি মুজারে হয়, তাহলে 2 ফেলে মুজারেকে কি দিবে? জজম দিবে। কারা কারা? এই মান, মা, আইনা, মাতা, আই, এরা। প্রথম বাক্যকে, যেহেতু এগুলো শর্ত, ইনের মতো ভাব, যদি যদি ভাব অর্থ দেবে, এই জন্য কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তমূলক শর্ত সাপেক্ষ বাক্য। আর শর্ত সাপেক্ষ বাক্য হলে আমরা জানি প্রথম বাক্যকে আমরা কি বলি? শর্তুন। প্রথম বাক্যকে কি বলি বাবা? শর্তুন। দ্বিতীয় বাক্যকে কি বলি বাবা? জাযা। দ্বিতীয় বাক্যকে কি বলি বাবা? জাযা। শর্তুন মানে কি? শর্ত। বাংলা ভাষায় আমরা ব্যবহার করি, মানে শর্ত। তার মানে এটা কি আমরা বলেছিলাম? কারণ। তাহলে প্রথম বাক্যটা কি হবে বাবা? কারণ। আর দ্বিতীয় বাক্য জাযাউন মানে কি? জাযাউন মানে ফলাফল। তাহলে জাযা মানে প্রতিদান, জাযা মানে ফলাফল। তাহলে ফলাফল। তাহলে প্রথম বাক্য কারণ, দ্বিতীয় বাক্য সেই কারণের ফলাফল। তাহলে শর্ত মানে কি? শর্ত মানে কারণ, আর জাযা মানে কি? ফলাফল। তাহলে শর্ত আর জাযা মিলা কি হয়? জুমলাতু শর্তিয়া। জুমলাতু শর্তিয়া। তার মানে যে এইগুলো যখন আসবে তখন সেটা কি হবে বাবা? জুমলায়ে শর্তিয়া হবে। এছাড়াও আমরা ইনশাল্লাহ অচিরেই জানবো মার একটা কারিকুলাম। হ্যাঁ, বলে মার কারিকুলাম কি? মার কারিকুলাম হচ্ছে মাটা বিশেষ জোর দেয়, যেমন হ্রস্বই ই প্রত্যয়ের মতো। যেমন তুমি যাও, আমি খাই, তাই না? এইরকম বাংলা ভাষাতে যেমন হ্রস্বই দিয়া বই টাই দাও, তাহলে বই, তাহলে বই টাই দাও। তো এরকমভাবে কলম টি বা কলমই, এরকমভাবে মানুষই, এরকমভাবে হ্রস্বইটা যেমন জোর দেয় বাংলা ভাষাতে, আরবিতেও এরকম জোর দিবে। যেমন মামা, যখন শুধু না, মামা মানে হচ্ছে যখন, মাতা মানেও যখন, তো মামা মানেও যখন। এই যখন আর এই যখনের মধ্যে পার্থক্য কি জানেন? এই যখন মানে হচ্ছে সাধারণ যখন, জোর দেয় না। আর এই যখন যখন বলবেন তখন, যখন তখন, তখনটা যখন, অর্থাৎ এই যখনের সাথে আমরা কি দিব? এই হ্রস্বই দিয়ে একটু জোর দেওয়া বোঝাবো, এতটুকুন পার্থক্য। মাতা মানে তো কখন, কিন্তু কখনটা যখন হবে আর যখনটা কখন হবে? যখন তখন। এই জন্য আমি কিভাবে পড়িয়েছি, এটা যেহেতু প্রশ্ন করার মাতা না, এটা যেহেতু বাক্যের শুরুতে আসে, হ্যাঁ, এটা দ্বারা শর্ত বোঝায়। এই জন্য এই মাতার অর্থ তখন কি হবে? কখন না হয়ে কি হবে বাবা? যখন। তো এই জন্য আমরা কিভাবে পড়িয়েছি? মান যে ড্যাশ ড্যাশ সে। তো আপনারা তো আবার একটু দুষ্ট মানুষ, ডিস ডিস করে গুলি মারেন, তাই না? তো তাহলে বলেন মান ডিস ডিস, মান যে ডিস ডিস সে, মান যারা ডিস ডিস তারা,
মান যা ডিজিস্তা। তাহলে মা মানে কি? আমরা জানি মানটা যাদের বুদ্ধি আছে, বিবেক, জাবিল ওকুল, তাদের ক্ষেত্রে ব্যবহার হয়। আর মাটা ব্যবহার হয় যাদের জ্ঞান নেই, আবার অনেক সময় যাদের জ্ঞান আছে তাদের ক্ষেত্রেও ব্যবহার হয়। তাহলে মায়ের অর্থ হচ্ছে যা বা যা কিছু, বলে যা, তাহলে যা তা। তাহলে বলেন মা যা ডিজিস্তা, মা যে ডিজিসে, মা যেটা ডিজি সেটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরকম অর্থ দেবে বাংলা ভাষায়। আমরা উদাহরণ যদি দেখাতে চাই অনেক সময় লাগবে, কারণ এগুলো অনেক দিনে আমরা পড়েছি, তাই না? আজকে শেষ আয়না মানে তো কোথায়, তো আয়না মা যখন দিলাম মানে কোথায়, মানে যেখানে। কোথায় তো আর হবে না, কারণ এটা শর্তমূলক বাক্য দেবে। এটার সাথে একদম হুবহু ইংলিশেরও মিল আছে। হ্যাঁ, ওয়ার, তারপরে ওয়েন, এগুলো কখন হয়। তো কখন কখনটা যখন হয়, আর যখন কখন হয় একটা শিরোনামে আছে, এর আগে আপনারা পড়েছেন। তাহলে মাতা মানে কিন্তু কখন আর আমরা দেব না, যেহেতু দুটা বাক্য দিয়া শর্ত করব, তখন এর মাতা অর্থ কি করব? যখন। তাহলে যখনের সাথে বাংলায় আমরা কি ব্যবহার করি? যখন, তখন। যখন তুমি আসবে তখন আমি যাব। তাহলে মাতা তাতি, মাতা তাতি, যখন তুমি আসো, আনা আযহাব, আমি যাব। এরকমভাবে আযহাব, আমি যাব। দুটাতেই কি দিতে হবে? একটা তো দুটাতেই সাকিন করতে হবে। তাহলে আইউন মানে যা তা। আইউন, আইউনটা পৃথিবীতে কোনোদিন একাকী ব্যবহার হতে পারে না, সব সময় এটা কি হবে? মুজাফ হবে। তাহলে আন্না মানে কি? যে স্থানে, মানে কি দিয়েছি বাবা? যেথায়। তাহলে যেথায়, সেথায়। যেথায় হলে কি হবে? সেথায়। তাহলে আন্না যেথায় ডিজিস সেথায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইজ মানে কি? ইজ মানেও, ইজ মা মানে হচ্ছে যা, কিন্তু অন্যান্য যা আর এই ইজমা এর জায়ের মধ্যে একটা পার্থক্য আমি করেছি, যেটা বাংলা ভাষায় লেখা যায় না। আমি যদি এভাবে যাই লিখি তাহলে জয়াকার হস্যি জায়ের সাথে মিলা যাবে, ঠিক আছে? এই জন্য মনে মনে একটু এই রস্যইটা দিব, মানে যাই তাই, মানে যেটাই সেটাই। তাহলে যে জিনিস ওই সেটাই। তাহলে ইজমা মানে হচ্ছে যাই ডিজিস তাই। তাহলে হাইসু, হাইসু মানে যে স্থানে। তাহলে হাইসুমা মানে যে স্থানে। তাহলে যেথায় বা যে স্থানে। তো এই যেথায় মানেও তো এটাও তো স্থান বাবা, তাই না? তাহলে সামান্য একটু পার্থক্য, কিন্তু একই জিনিস। তাহলে হাইসুমা কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, অসংখ্য দোয়া আছে, তাই না বাবা? এই যে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, অসংখ্য আয়াত, অসংখ্য উদাহরণ আছে। তাহলে হাইসুমা মানে সামান্য একটু উল্লেখ করব যে স্থানে বাংলা ভাষায়, তাহলে অর্থটা উঠাতে ভালো হয়। হ্যাঁ, তাহলে হাইসুমা মানে যেই স্থানে, তাহলে ডিজিস সেই স্থানে, বা যেথায় সেথায় এখানে হবে। আর মাহমা মানে কি? মাহমা মানে যখনই। তাহলে যখনই, এর উচ্চারণ কিন্তু যখন নই হবে না, ঠিক আছে? কি হবে? যখন কোনো শব্দের শেষে রস্যই থাকে তখন রস্যিকারের উচ্চারণ হয় বাংলা ভাষায়। হ্যাঁ, এই জন্য কি বলবো? যখনই তখনই। কি বলবো? যখনই তখন। আগে আমি বলতাম যখনই তখনই, কারণ আমি দেখতে পাচ্ছি তো দন্ত নয়ের পরে নই হবে, তাহলে না। আসলে এখানেই কারিকুলাম আছে, এখানেই গুরুভেদ আছে। সেটা কি? যে উচ্চারণ বিধি, বাংলা ভাষারও উচ্চারণ বিধি আছে। এর উচ্চারণটা কি হবে বাবা? যখনই তখনই, যখনই ডিজিস তখনই। তাহলে মাহমা দ্বারা হবে। আরও ইন্দা মানে তো, বাইনা মানে মাঝে, হিনা মানে যখন, কুল্লা মানে প্রত্যেক, তাদের সাথে মা এসে তাহলে এই রস্যইর মতো কাজ করবে। ইন্দামা যে সময়ে, যে স্থানে, ওই সময়ে। ইন্দামা ওইখানে। বাইনামা দুজনার মাঝে, ওই সময়, ওই দুই সময়ের মাঝেই। হিনামা যখনই, যখনই, যখনই। এগুলো দুই ফেলের মধ্যে আসতে হবে এরকম না। কুল্লামা প্রত্যেক বারোই, বারোই, বারবার, বারবার মানে কি? বারবার মানে কি? প্রত্যেক বারোই। কুল্লামা
যখন একটা হাদিস পড়েছিলাম, ভুলে গিয়েছি, যে যতবার ঘুরে আসবে ততবার চুম্বন করা যাবে হাজরে আসওয়াদকে। তো ওই সময় শব্দটা এসেছিল কুল্লামা। তো আমি বাংলা অর্থটা খুঁজে পাচ্ছিলাম না, পরে যখন এভাবে জেনেছি তখন দেখেছি মানে প্রত্যেক বারোই। বলেন কুল্লামা মানে কি? প্রত্যেক বারোই। কুল্লামা মানে কি? প্রত্যেক বার। তার মানে যতবার। তার মানে কি? যতবার। তার মানে কি ভালো বাংলায় আমরা করতে পারি বার বার। তাহলে বারবার, যতবার, প্রত্যেক বার। বলেন কুল্লামা, বারবার।